নমস্কার। আমাদের আজকের টপিকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পদার্থবিদ্যার একদম বেসিক কিন্তু দারুণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। আমরা জানব সেই জিনিসটা সম্পর্কে যা এই গোটা মহাবিশ্বের সবকিছুকে নিয়ন্ত্রণ করে। আর সেটা হলো ফোর্স। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। শুরুতেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড আমাদের চারপাশের সবকিছু কিভাবে মুভ করে, হঠাৎ করে থেমে যায় বা নিজের শেপ পরিবর্তন করে? এর পিছনের লজিকটা আসলে কি? চলুন আমাদের রোজকার জীবনের চেনা জগৎ থেকে বিজ্ঞানের গভীরে একটা ছোট্ট ড্রাইভ দিই। সেকশন 1, হোয়াট ইজ আ ফোর্স? পুশ অ্যান্ড পুল। একদম বেসিক জায়গা থেকেই শুরু করা যাক। খুব সিম্পল ভাষায় বলতে গেলে কোনো বস্তুর ওপর প্রয়োগ করা পুশ বা পুলকেই কিন্তু বিজ্ঞানের ভাষায় ফোর্স বলা হয়। ধরুন আপনি একটা দরজা খুলছেন বা বন্ধ করছেন। এই যে দরজাটাকে আপনি পুশ বা পুল করছেন, এই সাধারণ কাজটাই কিন্তু একটা ফোর্স। একটু খেয়াল করে দেখুন, একজন মানুষ শুধু একটা গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। গাড়িটি কিন্তু একটুও মুভ করছে না, কারণ শুধু কাছাকাছি দাঁড়ালে কিছুই হয় না। ফোর্স তৈরি হতে গেলে দুটি বস্তুর মধ্যে ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন হওয়া একদম বাধ্যতামূলক। মানুষটি যখন গাড়িটিকে পুশ করছে, ঠিক তখনই সেই ইন্টারঅ্যাকশন তৈরি হচ্ছে এবং একটা ফোর্স কাজ করে গাড়িটিকে সামনে এগিয়ে দিচ্ছে। সেকশন 2, ম্যাগনিটিউড, ডিরেকশন অ্যান্ড দ্য নিউটন। ফিজিক্যাল অ্যাকশন তো আমরা বুঝলাম, কিন্তু ফিজিক্সে আমরা এই জিনিসগুলোকে মাপে কিভাবে? সহজ করে বললে ফোর্স কতটা স্ট্রং সেটাকে আমরা বলি এর ম্যাগনিটিউড। আর এই ম্যাগনিটিউড পরিমাপ করার এসআই ইউনিট হল নিউটন, বা সংক্ষেপে এন। এর পাশাপাশি ফোর্স ঠিক কোন দিকে কাজ করছে সেটা আমাদের জানায় এর ডিরেকশন। অর্থাৎ ফোর্সের একটা কমপ্লিট পিকচার পেতে গেলে আমাদের তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই জানতে হবে। এবার চলুন একটু অঙ্কের নিয়মে নেট ফোর্স ক্যালকুলেট করা শিখে নিই। ফর্মুলাগুলো খুব সহজ। ফোর্সেস ইন সেম ডিরেকশন, রিজাল্টেন্ট ফোর্স হবে F1 প্লাস F2। ফোর্সেস ইন অপোজিট ডিরেকশন, নেট ফোর্স হবে F1 মাইনাস F2। আর ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস, সেখানে নেট ফোর্স পুরোপুরি 0 হয়ে যায়। আসুন ফর্মুলাগুলোকে একটু বাস্তবের সাথে মিলিয়ে নিই। দেখুন, দুজন মানুষ যখন একই ডিরেকশনে বাক্সটিকে পুশ করছে, তখন তাদের ফোর্স যোগ হয়ে যাচ্ছে আর বাক্সটা অনায়াসে মুভ করছে। কিন্তু টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানির ক্ষেত্রে দুই দল সমান ফোর্স দিয়ে অপোজিট ডিরেকশনে টানছে। এখানে নেট ফোর্স 0, তাই দড়িটা কোনো দিকেই মুভ করছে না। মেক সেন্স, রাইট? সেকশন 3, দ্য 5 এফেক্টস অফ ফোর্স। এবার আমরা দেখব বাস্তব পৃথিবীতে কোনো বস্তুর উপর যখন নেট ফোর্স প্রয়োগ করা হয় তখন ঠিক কি ঘটে। একটা ফোর্স প্রধানত 5টা কাজ করতে পারে। A force can move a stationary object, stop a moving object, change the speed of a moving object, change the direction of a moving object, এবং change the shape and size of an object. এই দৃশ্যগুলোই হলো সেই 5টা পয়েন্টের প্রমাণ। ফুটবল খেলোয়াড় স্থির বলকে কিক করে মুভ করাচ্ছে। হকি খেলোয়াড় চলন্ত বলকে হিট করে তার ডিরেকশন এবং স্পিড একসাথেই বদলে দিচ্ছে। আর একটা স্প্রিংকে 2 হাত দিয়ে টেনে তার ফিজিক্যাল শেপ আর সাইজ পরিবর্তন করা হচ্ছে। ফোর্সের ইম্প্যাক্টগুলো সত্যি দারুণ, তাই না? তো আজকে আমরা যা শিখলাম তার একটা কুইক রিভিউ সামারি করে নেওয়া যাক। কোর কনসেপ্ট: ফোর্স হলো একটা পুশ বা পুল, যার জন্য ইন্টারঅ্যাকশন হওয়া মাস্ট। মেজারমেন্ট: একে নিউটন এককে মাপা হয়, যার ম্যাগনিটিউড ও ডাইরেকশন দুটোই থাকে। ম্যাথ: ফোর্স একই ডাইরেকশনে হলে অ্যাড হয়, অপোজিট ডাইরেকশনে হলে সাবট্র্যাক্ট হয়। রিজাল্টস: ফোর্স যে কোনো বস্তুর মুভমেন্ট, স্পিড, ডাইরেকশন বা শেপ পরিবর্তন করতে পারে। শেষ করার আগে আপনাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যাচ্ছি। ঠিক এই মুহূর্তে আপনার চারপাশে একবার তাকান তো। হোয়াট ইনভিজিবল ইন্টারাকশনস আর ক্রিয়েটিং দ্য নেট ফোর্সেস শেপিং ইউর ওয়ার্ল্ড? কোন অদৃশ্য ফোর্সগুলো আপনার চারপাশের পৃথিবীটাকে প্রতিনিয়ত পরিবর্তন করছে? একটু ভেবে দেখবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর আপনার চারপাশের ফিজিক্সের দিকে অবশ্যই নজর রাখবেন।